নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবর দেখুন। পানিহাটি গান্ধীনগরে রঞ্জিত ঘোষের বাড়িতে তারামায়ের বাৎসরিক পূজা ও মহাপ্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের পূজার্চনা ও হোমযজ্ঞ এবং ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ। আজ ২৬শে ডিসেম্বর পানিহাটির তারামায়ের বাড়িতে হয়ে গেল শ্রী শ্রী তারামায়ের বাৎসরিক পূজা, হোমযজ্ঞ ও শ্রী শ্রী জগন্নাথ দেবের পূজার্চনা ও হোমযজ্ঞ। তারামায়ের এই বাৎসরিক পূজায় অংশ নেন তারাপীঠের পূজারী, ব্রাহ্মণ সহ সাধিকা মা ও জগন্নাথ দেবের পূজার্চনায় অংশ নেন পুরীর জগন্নাথ দেবের পুরোহিত ও এই উপলক্ষে উপস্থিত ছিলেন জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত পরম পূজনীয় শ্রীযুক্ত জগন্নাথ কুমার দৈতাপতি। সকাল থেকে চণ্ডীপাঠ, আরতি ও হোমযজ্ঞ চলে। দুপুরে ভক্ত সাধারণের জন্য মায়ের প্রসাদ ও জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণ করা হয়। হাজার হাজার ভক্ত প্রসাদ পাওয়ার জন্য দীর্ঘ লাইন দিয়ে অপেক্ষা করে। প্রত্যেক ভক্ত যাতে মায়ের প্রসাদ ও জগন্নাথ দেবের মহাপ্রসাদ পেতে পারে সেই দিকে রঞ্জিতবাবু ও তার পুত্র সৌরভ ঘোষের নজর ছিল সদা জাগ্রত। রঞ্জিতবাবু স্বয়ং ও তার স্ত্রী রূপা ঘোষ ও তারামায়ের মন্দিরের পুরোহিত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণে অংশ নেন। এরপর দুপুরে এসে উপস্থিত হন পুরীর জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত শ্রী জগন্নাথ কুমার দৈতাপতি ও তার সহধর্মিনী। জগন্নাথ দৈতাপতিকে নিজ গৃহে আনার জন্য ভক্ত রঞ্জিত ঘোষ ঘোড়ার গাড়ি পাঠান। পানিহাটি ধানকল বিটি রোড থেকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বিশাল শোভাযাত্রা এবং নানা রকম বাদ্যযন্ত্র, ঢাক ঢোল বাজিয়ে তাকে তার গৃহে আনা হয়। তারপর তার আশীর্বাদ নিতে ভক্তরা একে একে তার কাছে আসেন। ঘোড়ার গাড়িতে তাকে নিয়ে আসেন বিশিষ্ট সমাজসেবী ও তার একনিষ্ঠ ভক্ত শিষ্য কুমারকান্তি রায়। এই উপলক্ষে এদিন সমাজের বহু বিশিষ্ট ব্যক্তি রঞ্জিতবাবুর বাড়িতে আসেন। এদিন উপস্থিত ছিলেন ডিসি পুলিশ বেলেঘাটা মৌসুমী ঘোষ, তৃণমূল নেতা সব্যসাচী দত্ত, প্রবন্ধ রায়, সোমনাথ রায়চৌধুরী সহ বহু বিশিষ্টজন। এখন কড়া খবর শুনুন জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত শ্রী জগন্নাথ কুমার দৈতাপতি কি বললেন। তবে তার আগে আপনাদের দেখাবো কিভাবে শোভাযাত্রা করে ঘোড়ার গাড়িতে চড়িয়ে তাকে রঞ্জিতবাবুর বাড়িতে নিয়ে আসা হলো। জয় জগন্নাথ। সোদপুরের যে রঞ্জিত ঘোষের বাড়িতে যে জগন্নাথ দেবের পুজো হচ্ছে এবং সঙ্গে তারামায়ের বাৎসরিক পূজা হচ্ছে, সেই পূজায় আপনি উপস্থিত আছেন এবং আপনাকে আজকে সকলে মিলে যে ধরনের একটা শ্রদ্ধা জানিয়ে এখানে নিয়ে এলো, কি বলবেন? শুনেন,
আমি জগন্নাথে এলাম, পুরী ধামে জগন্নাথে আমি মুখ্য দৈতাপতি। প্রভু এটা আমার পাওনা, আমার বাবা তার বাবা ছিলেন। আমি এটা কথা বলতে চাই কি, এখানে আজকে আসার উদ্দেশ্য, মা তো তারা পুজো হচ্ছে প্রত্যেক বছর, না তারা পুজো হয়, মাকে পুজো হয়, এই দিনতে ধুমধাম করেন। এনাকে জগন্নাথ মহাপ্রভু 1 মাস 1.5 মাস স্বপ্নাদেশ হয়েছে যে তুই নিয়ে এসে আমাকে প্রতিষ্ঠা কর। জিজ্ঞেস করে থাকি, রঞ্জিত বলবে, বললে লোম টেকে যায়। এটা সোজা করে রঞ্জিত একটা লোক, কোনো শর্ত থাকে না, মিথ্যা বলবে না। ওর কথা জেনে পুরী থেকে জগন্নাথ ধামকে আমি জগন্নাথ মূর্তি নিয়ে এসেছিলাম। আজকে উনি এখানে প্রতিষ্ঠা হলেন। এই আজকে বিশেষ দিন, আনন্দ দিন। জগত্র মঙ্গল হোক, পাড়ার মঙ্গল হোক, সবাই কল্যাণ হোক, সবাই সুস্থ হোক, ভাইচারা বজায় হোক, ভালোবাসা বজায় হোক, এই হলো আমার কামনা। সবাই সোনার বাংলা, সোনার মতন হোক। জয় জগন্নাথ। জগন্নাথ দৈতাপতির পর আমরা আপনাদের শোনাবো এদিন রঞ্জিত বাবুর বাড়িতে উপস্থিত জগন্নাথ দৈতাপতির সহধর্মিনী কি বললেন। কে আপনাদের পরম ভক্ত রঞ্জিত ঘোষের বাড়িতে আপনারা এসেছেন, সুদূর পুরীধাম থেকে এখানে আজকে এসেছেন, কি বলবেন? খুব ভালো অনুষ্ঠান হয়েছে। রঞ্জিতকে আমার বহুত আশীর্বাদ। জয় জগন্নাথ, জয় মা। জগন্নাথ দৈতাপতির সহধর্মিনীর পর আপনাদের নিয়ে যাব জগন্নাথ দৈতাপতির ভক্ত শিষ্য সমাজসেবী কুমারকান্তি রায়ের কাছে। শোনাবো তিনি এদিন সারাদিন রঞ্জিতবাবুর বাড়িতে উপস্থিত থেকে পূজার্চনায় অংশ নিয়ে কি বললেন। আজকে রঞ্জিত ঘোষের বাড়িতে জগন্নাথ দেবের মূর্তি পূজার সঙ্গে সঙ্গে তারা মায়ের বাৎসরিক পূজা অনুষ্ঠিত হচ্ছে, যেখানে হাজার হাজার ভক্ত আজ প্রসাদ গ্রহণ করছে। এবং এখানে দেখলাম আমরা পুলিশের পদাধিকারীরা সহ স্বয়ং পুরী থেকে দৈতাপতি জগন্নাথ দৈতাপতি এসেছেন, মন্দিরের প্রধান পুরোহিত। সেই অনুষ্ঠানে আপনি উপস্থিত আছেন, কি বলবেন? আমি যখন থেকে রঞ্জিতের বাড়িতে আসতাম, আগে রঞ্জিতের বাড়িতে তারা মার পুজো হতো। যখন বাবার কাছে রঞ্জিতটাকে নিয়ে যাই, বাবা সেদিন মাথায় হাত দিয়ে বলেছিলেন যে আমি তোমাকে দীক্ষা দেবো। সেই ওনার যে ভক্তি, যে ভক্তিরস আমি ওনার মধ্যে দেখেছি, রঞ্জিতটার মধ্যে বা ওনার ভাই পরিবারের মধ্যে, আমি এতটাই আপ্লুত হয়েছি যার জন্য আমি মনে করছি না বাবার সান্নিধ্যে আমি আরও খুশি হব। এবং শুধু নিজেকে নিয়ে বাঁচতে নয়, উনি সবাইকে নিয়ে বাঁচার জন্য চেষ্টা করেন যে সবাই ভালো থাকুন। এরপরে দেখবেন 22শে ফেব্রুয়ারি উনি বহু লোককে নিয়ে তারাপীঠের দিকে যাত্রা করছেন। তাই আমি মনে হয় এরকম মানুষের একটা সান্নিধ্য পেয়ে আমিও নিজেকে গর্বিত বলে মনে করি। আজকে হাজার হাজার লোক এখানে প্রসাদ পেল, কি বলবেন? এই প্রসাদ মানে উনি মনে করেন যে প্রভুর ইচ্ছা হয়েছে বলে উনি এদেরকে প্রসাদ দিতে পেরেছে। আর ওনার সৎ ইচ্ছা আজকে তার ফলশ্রুতি হচ্ছে এই মানুষের জমায়। তারা একসঙ্গে সবাই চলে আসে, যখনই শুনে যে রঞ্জিতের বাড়ি পুজো হচ্ছে তারা সবাই এখানে এসে হাজির। তার সঙ্গে আমরা আরও বাড়িতে পেলাম মা ওনাকেও পেয়ে গেলাম। জগন্নাথ বাবাও দীর্ঘদিন বাদে এখানে পা রাখলেন। বাবা প্রত্যেক বছরই আসেন, বাবা প্রত্যেক বছরই রঞ্জিতার উৎসবে প্রেজেন্ট থাকে। সে যতই কাজ থাকে আমাদের ডাকে সারা দিয়ে বাবা ঠিক চলে আসে। চলুন এখন আমরা আপনাদের নিয়ে যাব রঞ্জিতবাবুর পুত্র সৌরভ ঘোষের কাছে। শোনাবো তাদের এই একই সাথে তারা মায়ের আরাধনা ও জগন্নাথ দেবের আরাধনা ও প্রসাদ বিতরণ সম্পর্কে কিছু কথা। একদিকে শক্তির আরাধনা মা তারার পুজো, তার সঙ্গে সঙ্গে দেখলাম পরম বৈষ্ণব জগন্নাথ দেবের পুজো। একই সঙ্গে শাক্ত এবং বৈষ্ণব দুটো কি মিলিয়ে দিলেন আজকে বাড়িতে, কি বলবেন? এই সব তারামার ইচ্ছা, প্রভুর ইচ্ছা। প্রত্যেক বছর হয়ে আসছে, প্রথম না, প্রত্যেক বছর হয়ে আসছে। তারামার ইচ্ছা থাকলে আরও বড় করে করবো। বাবা আছে, বাবাই করে সব, বাবার সব। আজকে দেখলাম যেমন একদিকে তারা মায়ের পুরোহিত এসেছেন, সেরকম পুরী থেকে পুরীর জগন্নাথ দেবের প্রধান পুরোহিত অর্থাৎ দৈতাপতি জগন্নাথজিও এসেছেন। তারাপীঠের মহারাজ এসেছেন, মাও এসেছেন দেখলাম। আচ্ছা, সেখানে হাজার হাজার ভক্ত আজ এখান থেকে প্রসাদ পেল, কি বলবেন? সব তারামার ইচ্ছা, প্রভুর ইচ্ছা, তাদের ইচ্ছাতে সব হচ্ছে। কতদিন ধরে তারা মায়ের আরাধনা চলছে? প্রায় এই বছর নিয়ে আপনার 12 বছর হতে চললো প্রায়। আর জগন্নাথ দেবের প্রতিষ্ঠা কি এবছরই হলো? আগের বছর ফটোতে পুজো হয়েছিল, এবার মূর্তি ফার্স্ট, এবার
স্থাপন হলো বাড়িতে। স্বয়ং জগন্নাথ দৈতাপতি পাঠিয়েছেন মূর্তি পুরী থেকে স্বয়ং জগন্নাথ দৈতাপতি নিয়ে এসেছে। আজ কত লোকে মোটামুটি প্রসাদ পাচ্ছে? আজকে মোটামুটি রাতে মিলিয়ে প্রায় 12 থেকে 15,000 লোক খাবে। আর এই 3 দিন ব্যাপী যে অনুষ্ঠান আছে, কি কি অনুষ্ঠান আর কি কি আছে? কালকে আমাদের হয়ে গেছে একটা বৈষ্ণব ছিল, কৃষ্ণ যেটা বলা হয়। আজকে তো মায়ের আরাধনা জগন্নাথ এসেছেন। কালকে আমাদের মৎস্যমুখী যেটা আছে সেটা হবে, আর কম্বল আর শাড়ি বিতরণ করা হবে। আপনার নাম? আমার নাম সৌরভ ঘোষ। এরপর আমরা চলে যাব বিশিষ্ট সমাজসেবী সোমনাথ রায়চৌধুরীর কাছে, শোনাবো এদিন তিনি কি বললেন। জগন্নাথ মন্দিরে যদি কোনোদিন আপনি যান তাহলে দেখবেন সেইখানে মা বিমলা বলে একজন দেবী আছে। আর খুব আনন্দের বিষয়, জগন্নাথ মন্দিরেও দক্ষিণাকালী আছেন। তো মা যেখানে আছেন সেইখানে প্রভু নারায়ণদেব থাকবে, ভগবানের সান্নিধ্য থাকবে, আর তার সঙ্গে সঙ্গে মাতৃশ্রেণী ওই ভক্তরা থাকবে। আর সবচেয়ে বড় কথা যেটা রঞ্জিতদার বাড়িতে আসলে যে উপলব্ধি করা যায়, আমার মনে হয় এই ধরনের মানুষ, তারা ধরুন কোনো রাজনীতির সঙ্গে যুক্ত না, যারা পাড়ায় কোনো সেই অর্থের ব্যক্তি স্বার্থের সঙ্গে যুক্ত না, তাদের বাড়িতে পুজো অর্চনা, প্রচুর মানুষ এই যে প্রসাদ পাচ্ছে, যেখানে মহাপ্রসাদের আয়োজন হয়, আর যেখানে সাত্বিক মা বসে থাকে, তার সন্তান পরম ভক্ত। আমার মনে হয় একটাই জিনিস, যে বলে না সবাই ভগবানকে অনেক ডাকছি পাচ্ছি না, ভগবান ঠিক বুঝি না, সেখানে একটা কথা বলতে আমার খুব ইচ্ছে হয় যে তাদের বোঝা উচিত বা তাদের এই সমস্ত জায়গায় আসা উচিত দেখবার জন্য যে কিভাবে মানুষ ভগবানের সান্নিধ্যে এত ভালো থাকতে পারে। না আসলে, না দেখলে, না উপলব্ধি করলে পরম ঈশ্বরকে বোঝা যায় না। সেজন্য প্রত্যেক মানুষ আসুক, মহাপ্রসাদ পান, ভগবান সান্নিধ্য পান, ভক্তদের সঙ্গে দেখা হোক, আনন্দ হোক। এই আনন্দের মধ্যেই পরমেশ্বর বর্তমান, এটা উপলব্ধির বিষয়, এটা অন্য কোনো বিষয় না। সেজন্য যে যত উপলব্ধি করতে পারবে সে রঞ্জিতদার মতন মানুষকে তত বেশি ভালোবাসবে। আপনার নাম? আমার নাম সোমনাথ রায়চৌধুরী। রথতলা শ্রী জগন্নাথ মন্দিরের আমিও একজন সেবক। আমরা সবাই একসাথে প্রভুর সেবায় থাকি, এটাই পরমাত্মীয়, পরম আনন্দ। জয় জগন্নাথের জয় জগন্নাথ, জয় মা। সবশেষে আপনাদের শোনাবো এদিন যার বাড়িতে সারাদিন ধরে এই তারামায়ের পূজার্চনা, চণ্ডীপাঠ, হোমযজ্ঞ ও জগন্নাথ দেবের পূজার্চনা ও আরতি এবং হোমযজ্ঞ অনুষ্ঠিত হলো, সেই ভক্ত রঞ্জিত ঘোষের কথা। আজকে আপনার বাড়িতে স্বয়ং জগন্নাথ দেবের প্রধান পুরোহিত জগন্নাথ দৈতাপতি উপস্থিত হয়েছেন জগন্নাথ দেবের পুজো উপলক্ষে। অন্যদিকে আমরা দেখলাম তারাপীঠ থেকে প্রধান পুরোহিত সেখান থেকেও এসেছেন, তিনিও আজকে তারামায়ের পুজো করলেন। দুটো পুজো একসাথে একই দিনে কিভাবে সম্ভব হচ্ছে? দেখুন, আমি তো আগে তারামায়ের পুজো করতাম। আমার গর্ধবাণী মা, যা পাবি তারা পাবে তাই পাবি। আমি তারামার সাথে বললে হয়তো খারাপ শোনাবে, মা তারামা যেরকম আমার জন্য বসে থাকে, আমি যদি রাতে না থাকি উনিও ঘুমান না, আমি যদি না খাই উনি গ্লাস উল্টে দেয়। এটা হয়তো কেউ মানবে কি মানবে না আমি জানি না, আজও দাঁড়িয়ে বলছি। ওনার যদি কোনো রকম, আমি একদিকে রাত্রবেলা ওনার এসি চালাইনি, রাতে আমার এসি খারাপ করে দিয়েছে। রাতে একটা সময় লোক এনেছি ঠিক হয়নি, কিন্তু পরে 2টোর সময় ছেলেকে নিয়ে দেখি ওনার এসি বন্ধ, আমার এসি চলে গেছে। আগামী কি হবে মা সেটা আমাকে বলে দেয়। আমার গর্ধবাণী মা আর উনি সমান, আমি মা হই, ওনার গর্ভেই আমি জন্মেছি। তাহলে আমরা যা যোগ্যতা অনুযায়ী মা আমাদের প্রচুর দিয়েছে, এবং প্রচুর ভক্ত এই তারাপীঠে যাওয়ার পরে আমার প্রচুর ভক্ত তারাপীঠে যায়, এবং তারাও সারাদিন তারাও উন্নতি হয়েছে। আর এই মাকে যে ধরেছে সে বিফলে যায়নি। বামদেব যে বলে গেছে যে কাছে খালি হাতে ফিরবে না, বামদেব বলে গেছে জানেন। বামদেব যখন দেহ রাখেন তখন মা বলেছিলেন, মা বাবা তোমার কি লাস্ট ইচ্ছা কি? বলেছিল, মা আমার কিছু চাহিদা নেই, তোমার কাছে যদি কেউ আসে এক মনে তাহলে খালি হাতে ফিরিও না। আমিও তাই, আমি আমাকে খেতে পেতাম না, খাইয়ের পক্ষে খাওয়াচ্ছি, আমি খাচ্ছি না, মা খাওয়াচ্ছেন। আমরা খুব তলা দিয়ে উঠেছি। আমার ছোটোবেলা আমার 8 বছরে বাবা মারা গেছে। আমি 3 ভাই 3 বোন। আমাদের এবেলা খেলে ওবেলা খাওয়া, তো আজ মা কোথায় নিয়ে গেছে আমি জানি না। আমার কি আছে সব ওনার,
ওনাকে যা চাই আমার তাই দেয়। আমি সবাইকে চাই যে মার দর্শন নাও, মার প্রার্থনা, মা আশীর্বাদ নাও, বিফলে যাবে না। তারপরে যেন জগন্নাথ মহাপ্রভু উনি আসার পর তো কি বলবো, সে সমুদ্রের মতো। আজ উনি আজ আমার ঘরে এসছেন, বসছেন। আর এই জগন্নাথ দ্বৈতপদীর সাথে পরিচয় হওয়ার পর প্রথম পরিচয় এই বাবুদা, প্রথম বাবুদার বাবা ওখানে আমার ডেকে পাঠা যায়, আমার ভক্ত আছে। আসার পরে দেখলাম না জগন্নাথ দেব কথা বলেন, যদি ওরা ডাকা যায়। এবং জয় জগন্নাথ, জয় প্রভু জগন্নাথ, জয় প্রভু জগন্নাথ। জগন্নাথের স্থাপন হন, সবাই মার গায়ে স্থাপন, কিচ্ছু নেই পৃথিবী দাদা। আজ বললে কালকে দুদিন, কিন্তু ওনার কাছে গেলে কোনো অভাব হবে না। টাকা পয়সা বলেন, আমি বলবো কোনো অভাব নেই। আজকে আমি জানি না কি করে কি হচ্ছে। আজকে আমাদের তারাপীঠের একটা ফ্লোরে, প্রভু একটা ফ্লোরে, খাওয়াটা আলাদা, জায়গা আলাদা। রাত্রবেলা মাই গান শোনাবো, কে আসছে আমাদের সবেন্দা আসছেন। আগামীকাল যারা দুস্থ তাদের কাপড় বস্ত্র বিতরণ এবং দুর্গতাদের মাছ ভাত খাওয়ানোর ইচ্ছা আছে। 110 জন তারাপীঠে রওনা করেছেন, তাও এখানে কালকে সাধু ভান্ডারা দেওয়া হবে। আমি চাই সবাই মায়ের কাছে আসুক, প্রভুর কাছে আসুক, সে উদ্ধার করবে। আর কোনো পথ নেই দাদা, এখানে কোনো না। ওনার কাছে এক মনে চাইলেন দেবেনি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। একটা কথা আমি না বলে পারছি না। আমার মিসেস যখন বলেছিল কি দান করে যান, আর আপনাকে আমি প্রণাম করি। আপনি এত লোকের নির্ভর করছেন, আমি আপনাকেই প্রণাম করে মনে হয় আমি কিছু করে নিলাম। সব প্রভুর ইচ্ছা, তারা মায়ের ইচ্ছা, আর কিছু না। ভগবান সবাইকে ভালো রাখুক, আর আমার গুরুদেব ভালো রাখুক, গুরুমাকে ভালো রাখুক। তাহলে আমরা ধন্যবাদ। জয় জগন্নাথ, জয়। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840।